ভাস্কর্যগুলি দেখতে পাচ্ছেন, বাংলার মির্জাফর লেখা। এখানে রয়েছে, আচ্ছা বাংলার মির্জাফর লেখাটা তো ঠিক আছে তাই না, কিন্তু ওখানে আবার আছে সৈয়দ নজরুল ইসলাম, এটা বাংলার মির্জাফর না। ওখানে না পড়লে বোঝা যাবে না। না, ওদের বড় লেখাটা আরো বড় করে দেওয়া উচিত ছিল। এখানে লেখাগুলি আরো বড় করে দেওয়া উচিত ছিল, অত দূর থেকে এত সুন্দরভাবে বোঝা যায় না। হ্যাঁ, বাংলার মির্জাফরে দিছে, মির্জাফরি লেখা। খন্দকার মুস্তাক আহমদ মাঝখানেটারে দিছে শুধু। ও আচ্ছা, মুস্তাক রায় শুধু দিছে বাংলার ইয়া, বাদ বাকি সবগুলো নেতা। ও আচ্ছা আচ্ছা, বাংলার মির্জা ওই মির্জাফরে দিয়া তোর ভালো নেতাদেরকে দিছে আর কি। ভালো, এর জন্যই তো কই সৈয়দ নজরুল ইসলাম। এখানে তো এই যে আরেকটা সৈয়দ নজরুল ইসলামের গার্ড অফ অনার প্রদান, এটা হচ্ছিল সৈয়দ নজরুল ইসলামের গার্ড অফ অনার প্রদান করা হয়েছিল। ওইটা হচ্ছে সম্ভবত তৎকালীন সময় তারা যে মিটিং রাষ্ট্র গঠন করেছিলেন, সরকার গঠন করেছিলেন, এবং এই সরকারের ঐতিহাসিক সম্মেলন, এটা কি তেনিয়াপাড়া সম্মেলন, কোনটা তলিয়াপাড়া সম্মেলন, কর্নেল এজিএম ওসমানী না, জিয়াউর রহমান, মেজর জিয়াউর রহমান। হ্যাঁ, মেজর জিয়াউর রহমান। এটা হয়েছে 10ই জানুয়ারি 1972 সালের যে ইন্ডিয়া বাংলাদেশের ইয়া যে ওইটা, কোনটা? 10ই জানুয়ারি 1972 সালে। যেহেতু আমি ওয়াচ টাওয়ার আছে সর্বোচ্চ উপরে, এটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র। এক কথা এখানে কিন্তু পুরো বাংলাদেশের ঐতিহ্যটা তুলে ধরা হয়েছে। এখানে আরও কারুকাজের মাধ্যমে কিন্তু তুলে ধরা হয়েছে। এটা হচ্ছে ভাষা আন্দোলনের কিছু মুহূর্ত রয়েছে, পাকিস্তানিদের হাতে যে নির্যাতিত হয়েছিল মুক্তিযোদ্ধারা, নিরস্ত্র বাঙালি, তাদের কিছু দৃশ্য আছে এখানে। পাশাপাশি আছে এক কথায় 71 সনের অনেক কিছু আর্টের মাধ্যমে কিন্তু এই মুজিবনগরে তুলে ধরা হয়েছিল। এটা দেখতে পাচ্ছেন যে পাকিস্তানি এবং বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে একটা যুদ্ধের প্রতিচ্ছবি আছে। এটা আছে কিভাবে মারা হয়েছিল তার। দেখছেন, এটা পুরোটা রাউন্ড দিলাম, ভালোই লাগছে এক নজরে বাংলাদেশের মানচিত্র দেখতে। এই যে মানচিত্রটা, এই ব্যাগ কার? ও ব্যাগ চুরি করছি, কার ব্যাগ জানি না। আমি তো ব্যাগ নিয়েছেন মনে 10 বছর পরে। হ্যাঁ, আমি ব্যাগ ইউজ করি না তো, করি। এর জন্যই আপা অবাক হয়ে গেছে ব্যাগ করতে। এই এনতে তুলি। হ্যাঁ।